টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি খুবই ভালো জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি খুবই ভালো দুলাবাই। টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা কামাই করে কিনে দিবে গহনাটা দামি, বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। টাকা পয়সা কামাই করে দিবে শুধু, নাতি নাতনির কাছে তুমি খুবই ভালো দুদু। টাকা পয়সা কামাই করে দিবে ডর্জন ডর্জন, আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো স্বজন। টাকা ধরো টাকা ধরো টাকা কামাই করো, হালাল পন্থায় জীবন গড়ো। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কোরআনে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক নবীকে বলেন, নবী আমার আপনি কি দেখেন নাই আসহাবে ফিলের সঙ্গে কিরূপ আচরণ করেছিলাম? আসহাবে ফিলের একটা ঘটনা আছে। মক্কা নগরীর পাশেই একটা কাবা বানাইছে একজন। ওই কাবা বানাইছে আব্রাহার। আব্রাহারের কাবার মধ্যে একজন পেশাব করে দিছে, পায়খানা করে দিছে। খবর গেছে আপনি যেই কাবা বানাইছেন ওই কাবাকে নাপাক করে ফেলছে। আব্রাহার রেগে গেছে যে আমার কাবার মধ্যে কে এমন পেশাব করলো। তাহলে মক্কা নগরীতে যেই কাবা রয়েছে ওই কাবাটা ভেঙে দেওয়া হবে। কাবা ভেঙে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। আব্রাহা যখন সৈন্য নিয়ে আসলো, আব্দুল মুত্তালিব আসলেন। আব্দুল মুত্তালিবের উটগুলো আব্রাহার নিয়ে গেল। আব্দুল মুত্তালিব বললেন, এরে আব্রাহার আমার উটগুলো ফিরা দাও। আব্দুল মুত্তালিবকে বলেন, এরে আব্দুল মুত্তালিব, আব্রাহার বলতেছে একটু পরে তোমার কাবা ভেঙে দিব। তুমি উটের জন্য আসছো, কাবাতে ভেঙে দিব এটার কথা তো তুমি বলো না। আব্দুল মুত্তালিব বলেন, উটের মালিক আমি, কাবার মালিক আমি না। কাবার মালিক কে? কাবার মালিক আল্লাহ। উটের মালিক আমি, উটের জিম্মাদার আমি, এজন্য উট নিতে আসছি। কাবার মালিক যিনি তিনি কাবা রক্ষা করবেন। কাবাকে রক্ষা করবে আল্লাহ, রক্ষা করবেন। এবার কাবা ধ্বংস করার জন্য আসছে। আল্লাহ পাক আবাবিল পাখি পাঠায় দিছেন। আবাবিল পাখির মধ্যে আল্লাহ খঙ্কর দিয়ে দিছেন। ওই খঙ্করগুলো আবাবিল পাখি নিক্ষেপ করেছে। সমস্ত সৈন্যগুলো নিমিষেই মাটির সাথে মিশে গেছে। আব্রাহার শেষ হয়ে গেছে। কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। খঙ্কর দিয়া আল্লাহ অস্ত্র বানাইয়া কারে ধ্বংস করছে? আব্রাহারে ধ্বংস করছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা। আল্লাহ কি বলছেন? হে ঈমানদারেরা। আপনারা কোন দল? বেঈমান না ঈমানদার? জুড়ে বলেন, বেঈমান না ঈমানদার? তাহলে আল্লাহ কাদেরকে ওয়াজ করছেন? আপনাদেরকে ওয়াজ করছেন, আমাদেরকে ওয়াজ করছেন, ঠিক কিনা? তাহলে আল্লাহ এই আয়াতের প্রথম অংশেই আমাদেরকে উদ্দেশ্য করে একটা ওয়াজ করছেন। কি ওয়াজ করছেন এর পরবর্তী শুনি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? জোরে বলেন, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করার জন্য কে ওয়াজ করছেন? আল্লাহ নিজে আমাদেরকে ওয়াজ করছেন। তাহলে ওয়াজটা আল্লাহ করছেন, আর এই ওয়াজটা আমাদেরকে করছেন। কাদেরকে করছেন?
আমাদেরকে করছেন। একটা প্রশ্ন জাগে, আমরা কেন আল্লাহকে ভয় করব? ঠিক না? আল্লাহকে ভয় করব কেন? আরো কত কিছুই তো আছে, তাদেরকে তো আমরা ভয় করি না। আল্লাহকে ভয় করার কারণ হইল, আপনারা মন দিয়ে শুনলে বুঝবেন, যার কাছে 3 কোয়ালিটি থাকে তারে দুনিয়ার মানুষ ভয় পায়। কয় কোয়ালিটি থাকলে? আপনারা দেখবেন তো দেখি 3 কোয়ালিটি মিলে কিনা। আমি 3টা কোয়ালিটি বলি, আপনারা মন দিয়ে শুনবেন। 3 কোয়ালিটির লোককে দুনিয়ার মানুষ ভয় পায়। প্রথম নম্বর কোয়ালিটি, যার ক্ষমতা থাকে তারে দুনিয়ার মানুষ ভয় পায়। ঠিক কিনা বলেন? যার কাছে ক্ষমতা আছে তারে দুনিয়ার মানুষ কি করে? ভয় করে। দুনিয়ার সবচেয়ে আসমান জমিনের মালিক কে? জুড়ে বলেন কে? আল্লাহ। সর্বোচ্চ ক্ষমতার মালিক কে? বাংলাদেশের মালিক কে? কুল কায়নাতের মালিক কে? আল্লাহ। সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। ক্ষমতার মালিক হইলে যদি দুনিয়ার মানুষ ভয় পায় সর্বোচ্চ ক্ষমতার মালিক কে, তাহলে কারে বেশি ভয় করতে হবে? আল্লাহ কোরআনে এক আয়াতে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক বলেন, রাজত্বের মালিক আল্লাহ, কুল কায়নাতের মালিক আল্লাহ, প্রত্যেকটা রাষ্ট্রের মালিক আল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়ার জমিনে যাকে ইচ্ছা তাকে ক্ষমতার মালিক দেই, ক্ষমতার মালিক বানায় দেই। যখন আল্লাহর মনে চাই তার কাছ থেকে ক্ষমতা চিনা নেন। ঠিক কিনা? হ্যাঁ। এজন্য একজন রাষ্ট্রপ্রধান 5 বছর থাকে, এরপরে তার রাজত্ব চলে যায়। একজন 10 বছর থাকে, আবার তার 10 বছর পরে রাজত্ব চলে যায়। এজন্য রাজত্বের মালিককে জুড়ে বলেন। রাজত্বের মালিক হইলে, যারে রাজত্বের মালিক বানানো হয় তারে দুনিয়ার মানুষ ভয় পায় না? দুনিয়ার মানুষকে যদি রাজত্ব দেওয়ার পরে দুনিয়ার মানুষগুলো তারে ভয় পায়, যিনি বাদশারও বাদশা, আহকামুল হাকিমিন, তারে দুনিয়ার মানুষ সব থেকে বেশি ভয় করার প্রয়োজন। ঠিক কিনা? প্রথম নম্বর, যিনি ক্ষমতার মালিক হবেন তারে দুনিয়ার মানুষ কি করে? ভয় করে। ক্ষমতার জন্য ভয় পাওয়ার যদি প্রয়োজন হয়, সবচেয়ে বেশি কাকে ভয় করতে হবে? আল্লাহকে। 2 নম্বর কোয়ালিটি আমি আপনাদেরকে বলি, যার কাছে অস্ত্র থাকে। কি থাকে? অস্ত্র থাকে, এর দুনিয়ার মানুষ ভয় পায়। ঠিক কিনা? আপনারা এখানে যতজন মানুষ আছেন, একজনের কাছে যদি একটা পিস্তল থাকে, আপনারা সামনে যাবেন? এতজন মানুষ যাবেন না। একজনের কাছে একটা পিস্তল আছে, কিন্তু আপনারা কি করবেন? সামনে, তার সামনে কেউ যাবেন না। কেন? তার কাছে কি আছে? অস্ত্র আছে। অস্ত্র থাকলে যদি দুনিয়ার সমস্ত মানুষ তারে ভয় পায়, তো ওই অস্ত্র ভান্ডারের মালিক কে? একমাত্র আল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক নবীকে বলেন, নবী আমার, আপনি কি দেখেন নাই আসহাবে ফিলের সঙ্গে কিরূপ আচরণ করেছিলাম? আসহাবে ফিলের একটা ঘটনা আছে। মক্কা নগরীর পাশেই একটা কাবা বানাইছে একজন। ওই কাবা বানাইছে আব্রাহা। আব্রাহারের কাবার মধ্যে একজন পেশাব করে দিছে, পায়খানা করে দিছে। খবর গেছে আপনি যেই কাবা বানাইছেন ওই কাবাকে নাপাক করে ফেলছে। আব্রাহার রেগে গেছে যে আমার কাবার মধ্যে কে এমন পেশাব করলো। তাহলে মক্কা নগরীতে যেই কাবা রয়েছে ওই কাবাটা ভেঙে দেওয়া হবে। কাবা ভেঙে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। আব্রাহা যখন সৈন্য নিয়ে আসলো, আব্দুল মুত্তালিব আসলেন। আব্দুল মুত্তালিবের উটগুলো আব্রাহার নিয়ে গেল। আব্দুল মুত্তালিব বললেন, এরে আব্রাহার,
আমার উটগুলো ফিরা দাও। আব্দুল মুত্তালিবকে বলেন, রে আব্দুল মুত্তালিব, আব্রাহার বলতেছে একটু পরে তোমার কাবা ভেঙে দিব, তুমি উটের জন্য আসছো, কাবাতে ভেঙে দিব এটার কথা তো তুমি বলো না। আব্দুল মুত্তালিব বলেন, উটের মালিক আমি, কাবার মালিক আমি না। কাবার মালিক কে? কাবার মালিক আল্লাহ, উটের মালিক আমি, উটের জিম্মাদার আমি, এজন্য উট নিতে আসছি। কাবার মালিক যিনি, তিনি কাবা রক্ষা করবেন। কাবাকে রক্ষা করবে আল্লাহ, রক্ষা করবেন। এবার কাবা ধ্বংস করার জন্য আসছে। আল্লাহ পাক আবাবিল পাখি পাঠায় দিছেন। আবাবিল পাখির মধ্যে আল্লাহ খঙ্কর দিয়ে দিছেন। ওই খঙ্করগুলো আবাবিল পাখি নিক্ষেপ করেছে। সমস্ত সৈন্যগুলো নিমিষেই মাটির সাথে মিশে গেছে। আব্রাহার শেষ হয়ে গেছে। কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। খঙ্কর দিয়া আল্লাহ অস্ত্র বানাইয়া কারে ধ্বংস করছে? আব্রাহার রে ধ্বংস করছে। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম যে যার কাছে অস্ত্র থাকে দুনিয়ার মানুষ তারে কি করে? ভয় করে। অস্ত্র থাকলে যদি ভয় করে তাহলে সবচেয়ে বড় অস্ত্রের মালিক কে? তাহলে কারে বেশি ভয় করতে হবে? আল্লাহকে বেশি ভয় করতে হবে। তাহলে বুঝলাম আল্লাহ কেন নসিহত করছেন, যে যা কিছু আছে সব কিছুর মালিক একমাত্র কে? আল্লাহ। 3 নম্বর কোয়ালিটি, যার সম্পদ তাকে বেশি, ধন সম্পদ তাকে, এরা দেখবেন এলাকার মানুষ ভয় পায়, ঠিক কিনা? আপনাদের এলাকাতে এমন নাই সম্পদওয়ালা আছে কিন্তু তারে ভয় পায়? সম্পদ থাকলে কি করে মানুষ? তারে ভয় পায়। সমস্ত সম্পদের মালিককে আল্লাহ রব্বুল আলামিন। আপনি আমার যে সম্পদ আছে এই সম্পদের মালিককে আল্লাহ রব্বুল আলামিন। দুনিয়াতে অনেক মানুষকে আল্লাহ সম্পদ দিয়েছেন, আবার কেড়েও নিছেন, আছে না নাই? সকালবেলার ধনীরে তুই, বিকাল বেলার ফকির। তো এরকম 3 কোয়ালিটি হইলে দুনিয়ার মানুষ ভয় পায়। আমি সংক্ষিপ্ত করতেছি, সময় অল্প। মোহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ নসিহত করছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমাকে ভয় করো। যত কোয়ালিটি থাকলে ভয় করার প্রয়োজন, সব কোয়ালিটি কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। এবার প্রশ্ন থাকে, ভয় করলে আমাদের কি লাভ? বল করলে বিনা লাভে দুনিয়ার একটা মানুষও কাজ করে না। কাজ করে বিনা লাভে। কাজ করলে তারে মানুষ পাগল বলে। কি বলে? পাগল বলে। আপনি একজনকে জিজ্ঞাসা করবেন, বলবেন ভাই আমার জমিটা একটু পরিষ্কার করে দেন, সে জিজ্ঞাসা করবে জমি পরিষ্কার করে দিলে আমারে কি দিবেন? বলবেন যে আমি তো আপনার জমি পরিষ্কার করে দিব, কি দিবেন আমাকে? যদি বলেন 500 টাকা দিব, ঠিক আছে পরিষ্কার করে দিব, ঠিক না? আর যদি বলেন কিছুই দিব না, আপনার জমি পরিষ্কার করে দিবে? তাহলে দুনিয়ার মানুষ বিনা লাভে কোনো কাজ করে না। তাহলে আমরা যে আল্লাহরে ভয় করব, আমাদের কি লাভ? লাভটা জানি। আল্লাহ 1 নম্বর বলেন, ইন্নাল মুত্তাকিনা মাফাজা। যারা আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি হয়ে যায়, তাদের জীবন সফল হয়ে যায়। তাদের জীবন কি হয়ে যায়? সফল হয়ে যায়। মোহতারাম হাজিরিন, এবার সফলতা বুঝার বিষয়। সফলতা কাকে বলে? দুনিয়ার মানুষের চাহিদা হলো, আমি যদি একটা গাড়ির মালিক হতে পারি আমার জীবন সফল। আমি যদি একটা বাড়ির মালিক হয়ে যাই আমার জীবন সফল। কেউ কেউ মনে মনে ভাবে, আমার যদি সরকারি একটা চাকরি হয়ে যায় আমার জীবন সফল। কেউ মনে মনে করে, আমি যদি নেতা হয়ে যাই আমার জীবন সফল। কেউ যদি বলে, আমি যদি সফল বিজনেসম্যান হয়ে যাই তাহলে আমার জীবন সফল। কেউ মনে করে, আমি যদি এমপি হয়ে যাই আমার জীবন সফল। কেউ মনে করে, আমি যদি রাষ্ট্রপ্রধান হয়ে যাই আমার জীবন সফল। না না না, গাড়ির মালিক হইলেই সফলতা অর্জন করা যায় না। বাড়ির মালিক হইলেই সফলতা অর্জন করা যায় না। সুন্দর একটা বউয়ের মালিক হইলেই সফলতা অর্জন করা যায় না। বড় নেতা হইলেই সফলতা অর্জন হওয়া যায় না। গাড়ির মালিক হইলেই সফলতা অর্জন করা যায় না। তাহলে সফলতা কাকে বলে?
মন দিয়া শুনেন, আপনার জীবনে সফলতা আছে কিনা তাহলে বুঝতে পারবেন। সফলতা বলে ওই জিনিসকে, যেই জিনিস হাতে আসার পরে কোনোদিন হাতছাড়া হয় না। সফলতা কাকে বলে? যেই জিনিস হাতে আসার পরে কোনোদিন কি হয় না, হাতছাড়া হয় না। বলুন তো দেখি, আপনি যে গাড়ির মালিক হয়েছেন, গাড়ির মালিক চিরকাল থাকবেন? আপনি যে বাড়ির মালিক হয়েছেন, বাড়ির মালিক কি চিরকাল থাকবেন? আপনাদের নেতা হয়েছেন, নেতাগিরি চিরকাল থাকবে? আপনাদের রাষ্ট্রপ্রধান হয়েছেন, নেতা, সেই রাষ্ট্রপ্রধান চিরকাল থাকবেন? তাহলে তো এটা সফলতা হইল না, এটা স্বপ্নের মতো হয়ে গেল। কিসের মতো হয়ে গেল? স্বপ্নের মতো হয়ে গেল। আপনি দেখছেন না, রাতে ঘুমাইছেন, স্বপ্ন দেখতেছেন এখান থেকে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে, ঠিক কিনা? হ্যাঁ, প্রেসিডেন্ট হয়ে গেছে, কিন্তু সকালে উঠে কি পান? আমাদের যেই বিছানায় ঘুমাইছেন সেই বিছানায়। তো স্বপ্নের মতো হয়ে গেল। তো এটা তো পাগলের মতো স্বপ্ন হয়ে গেল। পাগলরা মনে মনে অনেক কিছু ভাবে। আমরা এক মুরব্বী একটা কাহিনী শুনেছিলেন। প্রেসিডেন্ট এরশাদ সাহেব যখন ক্ষমতায় ছিলেন, পাবনা একটা মেন্টাল হসপিটাল আছে। কি হসপিটাল? পাগলের একটা হসপিটাল আছে। তো প্রেসিডেন্ট এরশাদ সাহেব ওই জায়গাতে গেলেন। তো উনি পাগলকে দেখতেছেন, পাগলের সাথে কথা বলতেছেন। পাগল কি প্রেসিডেন্টকে চিনে? এরশাদ সাহেবকে চিনে? সে তো পাগল, চিনে না। এই ছোট বাচ্চারা কথা বলবো না, মন দিয়ে শুনে। তো এরশাদ সাহেব জিজ্ঞাসা করলেন যে তুমি কি আমারে চিনো? এক পাগলকে জিজ্ঞাসা করছেন। না, আমি তো আপনাকে চিনি না। আমি দেশের প্রেসিডেন্ট। কি আমি দেশের প্রেসিডেন্ট? এরশাদ সাহেব কি বললেন এক পাগলকে? আমি এখানে এই দেশের প্রেসিডেন্ট। পাগল উত্তর দিল, এই পাগলাগারোতে যারা আসে এরা সবাই নিজের প্রেসিডেন্ট মনে করে। কি মনে করে? এই পাগলাগারোতে যারা আসে সবাই কি নিজের প্রেসিডেন্ট মনে করে। কিছুদিন থাকেন, প্রেসিডেন্ট যদি কোন দিকে যায় টের পাবেন। এ তো আর প্রেসিডেন্টের চেনে নাই, তো পাগলের মতো হয়ে যায়।